প্রশ্ন হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধে পাথর যায় কিনা বা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ালে পাথর ছোট হয় কিনা। তো উত্তরটা কি আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ পাথর ছোট করা সম্ভব হোমিওপ্যাথিক ওষুধে। এটাই হচ্ছে তার প্রমাণ। যে রোগীটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই রোগীর আমরা ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি 7 জুলাই 24 করানো হয়, যেখানে ওনার বিগ ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার, যেটা সাইজ ছিল 2.45 সেন্টিমিটার। এটা হচ্ছে তার ব্লাডারে ছিল, ইউরিনারি ব্লাডারে ছিল। তো এখানে তার পোস্ট ভয়েড রিটেনশন ছিল 148.4 ml, অর্থাৎ তার ইউরিনারি ব্লাডারে স্টোন, একটি বড় সাইজের স্টোন থাকার কারণে তার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছিল না, এবং পোস্ট ভয়েড রিটেনশন ছিল প্রায় 150 ml এর কাছাকাছি, যেটা খুবই কষ্টজনক ছিল এবং পেশেন্টের ভয়াবহ একটা দুর্বিষহ এক্সপিরিয়েন্স ছিল। আর আমরা যদি একটু শুনি, আপনার কেমন লাগতেছিল আমাদের ট্রিটমেন্ট নেওয়ার আগে একটু যদি বলেন। ট্রিটমেন্ট নেওয়ার আগে খুব ভয়াবহ অবস্থা ছিল, এখন অনেকটাই ভালো আছে। ওই ভয়াবহ অবস্থাটা কেমন ছিল? ওই কিরিবিদি ভয়াবহ অবস্থা ছিল, এটা ওই প্রস্রাবে খুব জ্বালা যন্ত্রণা ছিল, বসে থাকলে মানে উঠে দাঁড়াইতেও পারিনি, এরকম অবস্থা ছিল। ব্যথা ছিল, ভয়াবহ ব্যথা ছিল এবং প্রস্রাবে প্রচন্ড জ্বালা পড়াচ্ছে। আর কি ধরনের সমস্যা ছিল? ওই প্রস্রাব ক্লিয়ার ছিল না, আচ্ছা, মাঝে মধ্যে মানে প্রস্রাব কেঁদে যেত এবং এটা আপনার মানে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে খুবই প্রবলেমেটিক ফেস করছিলেন। আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ এখন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে এখন আপনি কেমন বোধ করছেন? ভালো বোধ করছেন? এখন অনেকটাই আল্লাহর রহমতে ভালো। এখন তার প্রস্রাব ওইভাবে আটকাচ্ছে না, ব্যথাও নেই, জ্বালা যন্ত্রণা নেই বললেই চলে। আচ্ছা, তাহলে আপনি এখন অনেক খুশি আর কি? অনেকটাই ভালো, হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেখানে ওনার ফার্স্ট আলট্রাতে প্রায় 150 ml কিভিআর ছিল, সেকেন্ড আলট্রাতে আলহামদুলিল্লাহ ওনার কিভিআর কমে আসে 50 সেন্টিমিটার সিসি হয়ে যায় আর কি। আর ওনার যেখানে ছিল হচ্ছে 2.45 সেন্টিমিটার, সেখানে ওনার স্টোনের সাইজ কমে 1.6 সেন্টিমিটার হয়, যেটা খুবই সিগনিফিক্যান্টলি কমে যায়। এবং আমরা যদি পার্থক্য দেখাই, তাহলে 7 জুলাই 2024 সালে পড়া আর এটা হচ্ছে 16 সেপ্টেম্বর 2024 সালে পড়া, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রায় 2 মাস পরে তার সাইজটা 1.6 হয়, যেখানে আগে সাইজ ছিল হচ্ছে ওনার 2.45 সেন্টিমিটার। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ লাস্ট যে আলট্রাটা করা হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে 2025 সালে, এইখানে এসে উনার মাত্র 2.9 মিলিমিটারে আসে, অর্থাৎ সেন্টিমিটার থেকে এখন মিলিমিটারে এসেছে। এবং এখানে ওনার যে সিস্টাইটিসটা ছিল, এখন এটা আলহামদুলিল্লাহ নাই বললেই চলে এবং পেশেন্ট খুবই ভালো বোধ করছে। তাহলে আমরা এখন ক্লিয়ারলি বলতে পারি যে হোমিওপ্যাথিক ওষুধে কিডনি স্টোন এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য, কারণ সেন্টিমিটার সাইজ থেকে এখন আমরা মিলিমিটারে পাচ্ছি। এবং এই পাথরটা থাকার কারণে উনার যে কমপ্লিকেশনগুলো ছিল, আলহামদুলিল্লাহ এই কমপ্লিকেশনগুলা উনি এখন একদম স্বাভাবিক জীবনযাপন করছেন এবং যতটুকু আছে এখন মিলিমিটার সাইজে আছে, 2 মিলিমিটারের মতো। তো এটাও ইনশাল্লাহ আশা করি এক সময় চলে যাবে। আর এখন উনি টোটালি রিস্ক ফ্রি। তো এই কেসটা থেকে আমরা দুটা জিনিস শিখলাম, যে আমাদের পাথর যদি বড় হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ খুব অ্যাকুইট পর্যায়ে খুব ভালো সলিউশন আনতে পারে, এটাই তার প্রমাণ। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আসলে কিডনি পাথর এটা আসলে একদম ট্রু একটি সার্জারিক্যাল কেস, কিন্তু রোগীর কন্ডিশন যদি ভালো থাকে বা রোগী যদি স্টেবল থাকে, আমি বলবো আপনারা অবশ্যই সার্জারিতে না যেয়ে আপনারা হোমিওপ্যাথির অল্টারনেটিভ পদ্ধতি বেছে নিন এবং কিছুদিন আপনারা ওষুধ খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে আপনাদের ইনশাল্লাহ অপারেশন করতে হবে না। অপারেশন জনিত জটিলতা থেকে বাঁচতে হোমিওপ্যাথি খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে। তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন একদম সুস্থ হয়ে যান।